সীমান্তের গ্রামগুলিতে নিরাপত্তা আরো সুনিশ্চিত করতে বসানো হলো অত্যাধুনিক বাতি স্তম্ভ। বাংলাদেশের অচলাবস্থার মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যে সীমান্তগুলিতে নিরাপত্তা আরো জোরদার করেছে। একাধিক সীমান্তে একদিকে যেমন বাড়ানো হয়েছে বিএসএফ এর সংখ্যা, অন্যদিকে রাজ্যের তরফে বেড়েছে পুলিশি টহল। সীমান্তকে সুরক্ষিত করতে রাজ্য ও কেন্দ্রের তৎপরতা রীতিমতো চোখে পড়ছে। সীমান্তের সেই নিরাপত্তাকে আরো ত্বরান্বিত করতে এবার সীমান্তবর্তী এলাকায় বসলো এলইডি বাতি স্তম্ভ। বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাকচুরা, বাগুন্ডি, নিমদারিয়া, কোদালিয়া, পাতিলা, চন্দ্র ও গোলাইচন্ডি সহ বিস্তীর্ণ ১০ কিলোমিটার এলাকায় ১৬টি গ্রামের পাশাপাশি রাজ্য সড়ক ২-এ এবার বসল অত্যাধুনিক এলইডি বাতিস্তম্ভ। বসিরহাটের প্রাক্তন সাংসদ হাজী শেখ নুরুল ইসলামের সাংসদ তহবিল, বসিরহাট দক্ষিণের বিধায়ক তহবিল ও নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে মোট ৫৪ লক্ষ টাকা ব্যয়ে সীমান্তবর্তী এলাকায় ১৯৫টি বাতিস্তম্ভের সূচনা হলো। শাকচুরা বাজারে এদিনের এই বাতিস্তম্ভের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বোরহানুল মুকাদ্দেম লিটন, খাদ্য ও সরবরাহের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা আরটিএ সদস্য সুরজিৎ মিত্র ও বাদল, বিশিষ্ট সমাজসেবী সরোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জনপ্রতিনিধিরা। জাতীয় নিরাপত্তার পাশাপাশি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তায় পর্যাপ্ত আলোর। সেই দাবি মতো এদিনের এই আলোক স্তম্ভগুলি সূচনা হওয়ায় যথেষ্ট খুশির হাওয়া স্থানীয়দের মধ্যে। দেখুন, এটা শুধু নিমদারিয়া কোদালিয়া না, জালালপুর থেকে তার মানে শাকচুরা বাগুন্ডি লাস্ট সীমানা আর নিমদারিয়া কোদালিয়া লাস্ট সীমানা সংগরপুর, টোটাল মিলিয়ে ৬.৫ কিলোমিটার। এদিকে প্রায় ১ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার লাইট। এই লাইটটা সম্পূর্ণ বিধায়ক তহবিলের ১৫ লক্ষ টাকা যেমন আছে, তেমন আমাদের ব্লকের কিছু টাকা আছে, পঞ্চায়েতের কিছু টাকা আছে। হাজী সাহেব প্রথমবার এমপি হওয়ার পর লাস্ট একটা টাকা দিয়ে গিয়েছিল হাই মাস লাইট যেটা জ্বলছে। এবার মৃত্যুর কিছুদিন আগে বসিরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতিকে প্রায় ৪২ লক্ষ টাকা দিয়ে গেছে। গ্রাম নদীর ওপারে ২০ লক্ষ টাকা, এপারে ২২ লক্ষ টাকা। এই সব মিলিয়ে আমরা এই রাস্তাটা প্রায় ৭০ লক্ষ টাকার মতো লাইট জ্বালিয়েছি। কত মানুষ উপকৃত হবে? দুটো পঞ্চায়েতে আমার কম করেও ৬০,০০০ মানুষ শুধু ভোটার আছে, ৬০ থেকে ৭০,০০০ মানুষ। সব থেকে বড় জিনিস যেটা শাকচুরা থেকে শাকচুরা বাগুন্ডি সীমান্ত একদম 0 পয়েন্ট। রাত বিরাত মানুষ চলাচল করলে বিএসএফ প্রশাসন ডিস্টার্ব করতো, অনেকে বুঝতে পারতো না। মহিলারা রাত বিরাত ট্রেন থেকে নেমে বাড়ি যেতে পারতো না, তা মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া। অনেক সময় দেখা যাচ্ছে সীমান্ত রক্ষীরা তারা ঠিক বুঝতে পারছে না কারা চোরা কার বাড়ি আর কারা সাধারণ সঠিক মানুষ। সেটা লাইটটা লাগিয়ে এই পঞ্চায়েতের মানুষকে উপকৃত। চুরি ছিনতাই রোখার জন্য বা অন্য অন্য কিছু
রোখার জন্য আমরা জানেন বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি অলরেডি সিসি ক্যামেরা ব্যবস্থা করেছে। 7টা পঞ্চায়েতেই আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি। 7টা পঞ্চায়েতকে চুরি ছিনতাই বা আগামী দিন বিজেপি উস্কানিমূলক নানান রকমভাবে সাম্প্রদায়িক বাঁধানোর যে প্রচেষ্টা করেছে বা করতে চলেছে, তার জন্য বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি সকলেই মিলে আমরা 7টা পঞ্চায়েতকে সিসি ক্যামেরা মোড়ানো হচ্ছে। আমাদের কাছে নিশ্চিতত্বেই একটা গর্বের বিষয়। সাথে সাথে গর্বের সাথে সাথে আনন্দ যেমন আছে, দুঃখও আছে যে তিনি আজ আমাদের মধ্যে নেই। তার স্বল্প সময়ের সাংসদ জীবনের তহবিল থেকে আমাদের প্রথম ল্যাডে, আমি যতদূর জানি সায়ানুর আরও ভালো বলতে পারবে, 22 লক্ষ টাকা তিনি আমাদেরকে দিয়েছিলেন। সাথে আমাদের এমএলএ সাহেব দিয়েছিলেন তার নিজস্ব ফান্ড থেকে, পঞ্চায়েত সমিতি দিয়েছে এবং আমাদের এখানকার স্থানীয় যে পঞ্চায়েত দিয়ে তারা আজকের যে কর্মযোগ্যটা করলো, এটা নিশ্চিত অর্থেই আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা বারবার প্রমাণ করতে চেয়েছেন যে উন্নয়নের দ্বারা পাহাড় থেকে সাগর, সাগর থেকে একদম বিস্তীর্ণ সীমান্তবর্তী এরিয়া পর্যন্ত পৌঁছেছে। আজকের ডেটে দাঁড়িয়ে বসিরহাট দক্ষিণ বিধানসভাতে সাধারণ মানুষ যেমন এই অভিজ্ঞতা অর্জন করলো, আপনারা প্রেস মিডিয়ার বন্ধুরা আপনারাও দেখে গেলেন যে উন্নয়ন কেবলমাত্র শহরের উপরে থেমে থাকেনি, এটা গ্রাম বাংলা সর্বোপরি সীমান্তবর্তী এরিয়া পর্যন্ত পৌঁছে গেছে, তার প্রকৃষ্ট একটা নিদর্শন। পক্ষে আমাদের বহুদিনের স্বপ্ন ছিল লোকসভা ভোটের সময় বসিরহাটের ব্লককে আলোকিত করা। অনেকগুলো তহবিলের আমরা সাহায্য নিয়েছি, নিয়ে সারা বসিরহাটের বিভিন্ন অংশ জুড়ে প্রায় 2 কোটি টাকা লাইট আলোকিতকরণের কাজ আমরা করেছি। তার একটা অংশ আজকে আমাদের উদ্বোধন হলো, একটা অংশ বিগত দিনে উদ্বোধন হয়েছে। আজকে মাননীয় এমপি শেখ হাজি নুরুল ইসলাম তার এমপি তহবিলের টাকা এবং আমার বিধায়ক তহবিল তৎসহ পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের যে তহবিল আছে তার মাধ্যমে এখানকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দক্ষ সংগঠক শাহানুর মণ্ডল তার পরিকল্পনায় এই যে রাস্তা আলোকিতকরণ করা হয়েছে, রাস্তা শুধুমাত্র 2টো পঞ্চায়েতের রাস্তা নয়। আপনারা লক্ষ্য করবেন যে টাকি রোড সেটা 3টে বিধানসভা সংযোগকারী রাস্তা। এই একটা বিধানসভা 3টে পঞ্চায়েত সহ এই 3টে বিধানসভার লোক হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী এবং বসিরহাট দক্ষিণ এর দ্বারা উপকৃত হবে। এবং সর্বোপরি গ্রাম বাংলার আপাবর মানুষ যারা শহরের মধ্যে ভাবেন একমাত্র উন্নয়ন সীমাবদ্ধ, সেই উন্নয়ন শহরে নয়, বাংলার সর্বত্র সেই দুয়ারে দুয়ারে উন্নয়ন ছড়িয়ে পড়েছে।